উত্তর ভারতে বড় হওয়ার সুবাদে আমার হাসবেন্ডের বিভিন্ন রকমের পুরভরা পরোটার ওপরে সে এক আলাদাই ভালোবাসা। আমিও যে পছন্দ করি না তা কিন্তু একেবারেই নয়। কি করে অপছন্দ করি বলুন, এত সুস্বাদু এই পরোটাগুলোকে। তো আজ বানাচ্ছিলাম পেঁয়াজের পুরভরা লাচ্ছা পরোটা। ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। প্রথমবার পেঁয়াজের পরোটার নাম শুনেই আমার মনে হয়েছিল সে আবার কি বস্তু রে বাবা, কেমন খেতে হবে কে জানে। কিন্তু একবার খাওয়ার পর সেই যে প্রেমে ধপাস করে পড়েছি, আর উঠতে পারিনি। আপনারা যারা কখনো পেঁয়াজ পরোটা খাননি তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা দেখে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তো পেঁয়াজ পরোটা বানানোর জন্য সবার প্রথমে ৭-৮টা এরকম মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে পেঁয়াজগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আচ্ছা, আজ এই পেঁয়াজ পরোটার সাথে খাওয়ার জন্য একটা টমেটো চাটনির রেসিপিও শেয়ার করব। আচ্ছা, পেঁয়াজটা কেটে নেওয়ার পর প্রথমে পেঁয়াজটাকে হাত দিয়ে এভাবে একটু চটকে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো ভালো মতো খুলে যায়। তারপর এর মধ্যে ১ টিস্পুন মতো নুন দিয়ে পেঁয়াজটাকে আবারও ভালো করে চটকে নেব। এতে পেঁয়াজ থেকে যতটুকু জল ছাড়ার ছেড়ে যাবে। নুনটা মাখানোর পর পেঁয়াজটাকে ১০ মিনিট মতো এভাবেই রেখে দেব। ১০ মিনিট পর পেঁয়াজটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে। তো এটাকে আবারও একবার ভালো করে হাত দিয়ে চটকে নেব। এরপর পেঁয়াজটা হাতের মধ্যে নিয়ে এভাবে চেপে চেপে পেঁয়াজের মধ্যে থেকে এক্সট্রা জলটা বের করে দেব। এতে কি হবে, পেঁয়াজটা কিন্তু পরে আর জল ছাড়বে না। তাতে এই যে পুরটা আমরা বানাবো পেঁয়াজ দিয়ে, সেটা কিন্তু জলজলে হয়ে যাবে না। তো পেঁয়াজটা এভাবে হাত দিয়ে চেপে নেওয়ার পর একটা অন্য পাত্রে আমি পেঁয়াজটা তুলে রাখছি। এভাবে সমস্ত পেঁয়াজ থেকে এক্সট্রা জলটা বের করে দিতে হবে। আর পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে সেটা যেকোনো রান্নায় ব্যবহার করে নিতে পারেন। তবে বেশিক্ষণ এটাকে রেখে দেবেন না কিন্তু। তো পেঁয়াজটা জল চিপে নেওয়ার পর আমি আবারও ওই বাটিতেই রেখেছি পেঁয়াজটা, আর তার মধ্যে আরো 1/2 টিস্পুন মতো নুন এড করছি। এবার আরো কিছু বেসিক মসলা দিয়ে দেব। 1/4 টিস্পুন করেই সমস্ত কিছু দিচ্ছি। দিয়েছি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, তার সাথে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো এবং একটু গরম মসলা গুঁড়ো। আর 1 টিস্পুন মতো জোয়ান হাতের মধ্যে নিয়ে এভাবে ২ হাতের তালুতে ঘষে জোয়ানটা দিয়ে দেব। এতে জোয়ানের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। তার সাথে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো আচারের মসলা। আমের আচার বা যেকোনো আচার বাড়িতে থাকলে সেই আচারের মসলা এখানে দেবেন। অবশ্যই টক ঝাল আচার, মিষ্টি আচার নয় কিন্তু। তো গরমের সময় আমি অনেকটা পরিমাণে কুচো আমের আচার বানিয়ে রেখেছিলাম। তো সেই আচারটাই এখানে 1/2 টিস্পুন মতো দিয়েছি। আর দিয়ে দেব 1/2 টিস্পুন মতোই ভিনিগার। তারপরে এই সমস্ত উপকরণ পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই পেঁয়াজের মিশ্রণটাই অল্প একটু তুলে রাখছি একটা আলাদা বাটিতে। এটা দিয়ে কি করব সেটা যখন করব তখনই দেখতে পাবেন আপনারা। তো ভিডিওটা দেখতে থাকতে হবে। তো কিছুটা পেঁয়াজের মিশ্রণ তুলে রাখার পর এই যে পেঁয়াজের মিশ্রণটা রয়েছে বাকিটা, তার মধ্যে দিয়ে দিতে হবে ৩ থেকে ৪ টেবিল চামচ মতো ছাতু। এতে এই যে পুরটা তৈরি হচ্ছে পেঁয়াজের, এতে খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে। তো ছাতুটা দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর এই যে পেঁয়াজের পুরটা হবে এটা কিন্তু একটু শুকনো শুকনো করে তৈরি করতে হবে। ব্যাস, আমাদের পরোটার জন্য পেঁয়াজের পুর তো এখানে একেবারে রেডি হয়ে গেছে। এবার চলে যাব পরোটা তৈরির পরবর্তী স্টেপে। পরোটা তৈরির জন্য আমি এখানে নিয়েছি ময়দা। তবে আপনারা কিন্তু আটা দিয়েও এই পরোটা তৈরি করতে পারেন, অথবা অর্ধেক আটা অর্ধেক ময়দা মিশিয়ে নিতে পারেন। তো এখানে ৪ কাপ আটা নিয়েছি, আর তার সাথে নিয়ে নিচ্ছি এখানে ৬ থেকে ৭ টেবিল চামচ সাদা তেল। যদি আটা দিয়ে এই পরোটা বানান তাহলে তাতে তেল বা ময়ান না দিলেও চলে, কারণ আটার পরোটাতে ময়ান না হলেও অসুবিধা হয় না। তো এরপর এর মধ্যে ১ টিস্পুন মতো জোয়ান নিয়ে জোয়ানটাকে ২ হাতের তালুতে এভাবে ঘষে দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে ১ টিস্পুন মতো নুন দিয়েছি। ময়দাটা আমি এখানে একটু বেশি পরিমাণেই মাখছি, কারণ এই ময়দা মাখা দিয়েই আমি রেগুলার যে পরোটা হয় সেগুলোও তৈরি করব কিছুটা। তো ময়দাতে তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একদম এরকম ক্রাম্বলি একটা টেক্সচার হতে হবে ময়দাটার। তো এরকম ভাবে ময়দাতে ময়ান দিয়ে নেওয়ার পর অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। একদম রেগুলার রুটি পরোটার জন্য আমরা যেরকম ভাবে ময়দা মেখে থাকি সেভাবেই মাখতে হবে। তো দেখুন, ময়দাটা মেখে একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। এবার এই ময়দার ডোটাকে ঢাকা দিয়ে ১৫ মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। তো আমাদের পরোটার জন্য ময়দা মাখা, পুর তৈরি করা দুটোই রেডি। এবার ১৫ মিনিট পর এই যে ময়দার ডোটা, সেটাকে আরো একবার হালকা হাতে মেখে নিয়ে এর মধ্যে থেকে লেচি কেটে নিতে হবে। যেহেতু লাচ্ছা পরোটা বানাবো তাই একটু বড় করে বানাবো। সেই জন্য রেগুলার রুটি পরোটার জন্য যেরকম সাইজের লেচি কাটি তার থেকে একটু বড় করে লেচি কেটে নিয়েছি। লেচিটাকে একটু শুকনো ময়দা ছড়িয়ে রুটির মতো করে বেলে নেব। আজকে পুরভরা লাচ্ছা পরোটা বানানোর সবথেকে সহজ পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে লেচিটাকে রুটির মতো বড় করে বেলে নিয়েছি। এবার এতে পুর ভরবো। আর পুরটার মধ্যে মানে পেঁয়াজের এই পুরটার মধ্যে আমি ধনেপাতাটা দেইনি তখন, তাই একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে এটাকে একবার মিশিয়ে নিচ্ছি।
এবার এই যে রুটিটা বেলে নিয়েছি, এটাকে একটা ছুরি বা পিজ্জা কাটারের সাহায্যে একটা সাইডে এভাবে কেটে নিয়েছি। মানে সেন্টার থেকে একটা সাইডে এভাবে কেটে নিয়েছি। এরপর তৈরি করে রাখা পেঁয়াজের পুরটা পুরো রুটির ওপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখুন পুরটা কিন্তু বেশ অনেকটা পরিমাণেই দিয়েছি। যত বেশি পুর হবে তত বেশি ভালো হবে পরোটা। এবার এই যে কাটটা লাগিয়েছিলাম তার একটা প্রান্ত এভাবে ধরে পুরো রুটিটাকেই রোল করতে থাকতে হবে। ঠিক ঢাকাই পরোটা বেলার সময় আমরা যেরকম ভাবে ভাঁজ করে থাকি সেইভাবেই কিন্তু এটাকে ভাঁজ করতে হবে বা রোল করতে হবে। সবশেষে এটাকে ধরে এভাবে চেপে দিতে হবে। তারপর ওপর থেকে একটু ধনেপাতা এবং কালো জিরে ছড়িয়ে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে এটাকে বেলে নিতে হবে। আর বেলার সময় পরোটার যে খোলা মুখটা যেদিক থেকে পুর বেরিয়ে রয়েছে সেদিকটাকে ওপরে রেখেই এভাবে চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা বেলে নিতে হবে। আর খুব বেশি পাতলা করবেন না, হালকা একটু মোটা রাখবেন। মানে যেহেতু পুর ভরা পরোটা তাই অল্প একটু মোটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে। পরোটাটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে সযত্নে হাতে তুলে নিয়ে গরম তাওয়া বা চাটুর উপরে দিয়ে দিতে হবে। দুপিঠ থেকে প্রথমে ভালো করে সেঁকে নেব হালকা আছে। তারপর অল্প একটু তেল ছড়িয়ে হাই ফ্লেমে দুপিঠ থেকে সুন্দর মুচমুচে হওয়া পর্যন্ত পরোটাটাকে ভাজতে হবে। এইভাবে আপনারা যেকোনো পুরভরা লাচ্ছা পরোটাই তৈরি করতে পারেন। সমস্ত পরোটাই কিন্তু দুর্দান্ত হবে। আর এতে পরোটার পরতগুলো কিন্তু খুব সুন্দর খুলবে। তো দুপিঠ থেকে সেঁকা হয়ে গেলে অল্প করে আমি সাদা তেল দিয়েছি পরোটার মধ্যে। তারপর এটাকে ভালো করে ভাজবো। একটা পিঠে অল্প করে তেল দিয়ে পরোটাটাকে উল্টে দিলাম। তারপর এই পিঠটাতেও অল্প করে তেল ছড়িয়ে দেব। পুরটা যখন তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই একটু টেস্ট করে দেখে নেবেন যে নুনের পরিমাণ ঠিক আছে কিনা। মানে সমস্ত টেস্ট ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন। কারণ পুরটাই কিন্তু পরোটার আসল প্রাণবিন্দু। পুরটা ভালো হলে পরোটা এমনিই খুব সুন্দর হবে খেতে। যাই হোক বারবার উল্টে দিয়ে দিয়ে পরোটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। পরোটা এক্কেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। আর পরোটাগুলো তৈরি করার সাথে সাথেই চাটনি বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের টমেটো পুড়িয়ে নিয়েছি। টমেটোটা ভালোমতো পোড়ানো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। নিয়ে ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নেব। এবার ওই যে পেঁয়াজের সমস্ত মসলা মাখানোর পর একটু পেঁয়াজ তুলে রেখেছিলাম, তার মধ্যেই এই পোড়া টমেটোটা দিয়ে ভালো করে মেখে নেব। টমেটোটা ভালোমতো ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনেপাতা কুচি। সাথেই দিয়ে দেব একটু পাতিলেবুর রস আর হাফ টিস্পুন মতো বা স্বাদ অনুযায়ী একটু বিট নুন। তারপর আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের পোড়া টমেটোর চাটনি এখানে একদম রেডি। এই পরোটার সাথে চাটনিটা খেতে জাস্ট দুর্দান্ত লাগে। আর সার্ভ করার আগে পরোটাগুলোকে এভাবে একটু দুমড়ে মুচড়ে দেবেন। তাহলে এর যে লেয়ার গুলো আছে ওগুলো খুলে আসবে এবং খেতে দেখতে দুটোই খুব ভালো লাগবে। তো আজকের এই পেঁয়াজের লাচ্ছা পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেবেন। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর সমস্ত ভিডিওর আপলোড নোটিফিকেশন সময় মতো পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাও অবশ্যই অন করে রাখবেন। আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।